সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা বর্তমান সময়ের কিছু পারফর্মিং স্টক নিয়ে আলোচনা করব। স্টকগুলো হলো দেশবন্ধু, ফুয়াং ফুড, খান ব্রাদার্স, ওয়াইপিএল এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি, যারা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেননি, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সার্ভিসের মেইন যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে, মার্কেট যখন ক্র্যাশ করে আমাদের কয়েকটি এন্ট্রি কিন্তু আমরা লসে চলে গেছিলাম, প্রায় 5 থেকে 7% পর্যন্ত আমাদের এন্ট্রিগুলো লসে চলে গেছিল। কিন্তু একটি ক্র্যাশ মার্কেটে নিজেদেরকে অ্যাডজাস্ট করে লুজিং পোর্টফোলিওকে কিভাবে ইমিডিয়েটলি প্রফিটেবল করা যায়, এ ব্যাপারে আমরা কিন্তু সবসময় সচেষ্ট থাকি। এই খারাপ মার্কেটেও কিন্তু গতকালকে আমরা সিপল সেল সিগন্যাল দিয়েছিলাম। আমরা এন্ট্রি সিগন্যাল ছিল আমাদের 192 এবং গতকালকে আমরা সেল সিগন্যাল দিয়েছি 207 থেকে 208 লেভেলে। নট অনলি দ্যাট, আমরা আরো একটি স্টক থেকে গতকালকে প্রফিট করেছি, এআইএল। আমরা বাই সিগন্যাল দিয়েছিলাম 71 থেকে 72 লেভেলে এবং গতকালকে আমরা 50% সেল করার জন্য একটা সিগন্যাল দিয়েছিলাম 77 লেভেলে। এবং নতুন করে আমরা আবার এই দুটো সেল দেওয়ার পর বাই সিগন্যাল দিয়েছিলাম 29.6 এ ফুয়াং ফুড। ফুয়াং ফুড আমি বলেছিলাম যে 29.6 এর উপর দাঁড়ালে এটি খুব ভালো একটা প্রাইস অ্যাকশন হতে পারে। এরপর কিন্তু আমরা 12টা 15 মিনিটে কিন্তু ফুয়াং ফুডের ব্যাপারে আমরা একটা সিগন্যাল দিয়েছি যে 30% কিনে নিতে এবং বাকিটা আমরা লাস্ট আওয়ারে কিনবো। সো যে কোনো পরিস্থিতিতে আমরা কিন্তু নিজেদেরকে খুব ইজিলি অ্যাডাপ্ট করে নিতে পারি, এটাই হচ্ছে আমাদের গ্রুপের প্রধান বৈশিষ্ট্য। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমাদেরকে কয়েকজন বন্ধু রিকোয়েস্ট পাঠিয়েছেন দেশবন্ধু পলিমার লিমিটেড এই স্টকটির ব্যাপারে জানানোর জন্য, এটি আর কতটুক প্রাইস অ্যাকশন করতে পারে। এই স্টকটি কিন্তু এখন রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি একটা ট্রিমেন্ডাস পারফরমেন্স, একটা হিউজ র্যালি উইথ হিউজ ভলিউম। নট অনলি দ্যাট, এটি কিন্তু রিসেন্ট সময়ে আমরা দেখতে পাচ্ছি যে যে অল টাইম হাই ছিল 32 থেকে 33 লেভেল, এই জোনটিকে ব্রেকআউট করে একটি নিউ হায়ার হাই ক্রিয়েট করেছে এবং আজকেও কিন্তু একটা হিউজ প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। সো এই স্টকটি বন্ধুরা আপনাদের কাছে থাকলে এই স্টকটি আপ টু 39.8 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে এবং এখানে একটি সাইকেল কমপ্লিট করবে। এই স্টকটি কিন্তু এখন একটা সুপার বুলিশ মোমেন্টামের মধ্যে আছে। সো এই স্টকটি আপ টু 40 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা বেশি এবং এখান থেকে আমাদেরকে খুব বেশি কেয়ারফুল থাকতে হবে। 40 প্রাইস পয়েন্ট লেভেলে এখানে 161% এর একটি সাইকেল কমপ্লিট করবে এবং এখান থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো এই স্টকটির আপাতত স্ট্রং সাপোর্ট হচ্ছে 32 থেকে 33 লেভেলে, এখানে প্রাইস পয়েন্ট সাপোর্ট। আর এই স্টকটি যদি এর মধ্যে আবার রিটেস্টে আসে, এই জোনটিতে আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে 32 থেকে 33 লেভেলে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ফুয়াং ফুড লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু তার যে ডাউনওয়ার্ড একটা ট্রেন্ড ছিল, সেই ট্রেন্ড থেকে বেরিয়ে এখন নতুন করে আবার একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আজকে একটা হিউজ বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি উইথ হিউজ ভলিউম। সো এটি একটি ভালো দিক এবং আরো একটি ভালো দিক হচ্ছে ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টকটি কিন্তু 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছিল, যার কারণে স্টকটি অনেক স্লো হয়ে গেছে এবং ভলিউম আমরা দেখতে পাচ্ছি লাস্ট কাপল অফ ডেজ ভলিউম অনেক কম ভলিউমে এটি ট্রেড হয়েছে। ইউজুয়ালি এই স্টকটি কিন্তু একটা হিউজ ভলিউমে ট্রেড হতো এবং বর্তমান যে কারেকশন যে সিকোয়েন্সটা আমরা দেখতে পাচ্ছি, এই কারেকশনে কিন্তু আমরা মানি আউটফ্লো কিন্তু অনেকটা কমে গেছে দেখতে পাচ্ছি। সেল প্রেসার ছিল না, কিন্তু মার্কেট কন্ডিশনের কারণে স্টকটি পারফর্ম করছিল না। সো আজকে কিন্তু এই স্টকটি আবার একটা ভালো পজিশন নিয়েছে এবং এই স্টকটির জন্য কালকে একটি চ্যালেঞ্জ, সেটি হচ্ছে 34.5। 34.5 হচ্ছে পিভট এবং এই পিভট জোনটিকে যদি অতিক্রম করে এই স্টকটি আবারও 40 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো কালকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই স্টকটি যদি 34.5 এর উপর একটা স্ট্রং পজিশন নিতে পারে, স্টকটি কিন্তু আরো এগ্রেসিভলি প্রাইস অ্যাকশনে যাবে এবং এটি গ্র্যাজুয়ালি তার যে প্রিভিয়াস যে হাই, সে হাইয়ের দিকে এগিয়ে যাবে।
সো এই স্টকটির এখন কারেকশন ওভার, এখন স্টকটি এই জোনটিতে হয়তো একটু সময় নিতেও পারে। আবার মার্কেট কন্ডিশন যদি ঠিক থাকে, আজকে তো আমরা দেখতে পাচ্ছি টার্নওভারও অনেকটা ভালো হয়েছে। সো টার্নওভার যদি ঠিক থাকে, স্টকটি হয়তো বেশি সময় নেবে না, এটি খুব কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে আপ টু 40 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আর এই স্টকটির ক্ষেত্রে এখন সাপোর্ট হচ্ছে 31.7 থেকে 32.7, এই জোনটি এখন স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি খান ব্রাদার্স লিমিটেড, সরি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু একটা খুব সুন্দর প্যাটার্ন ক্রিয়েট করে আছে, এখন এখানে একটা ব্রেকআউট দেওয়ার অপেক্ষায়। এই স্টকটি যদি 29-এর উপর যদি কালকে দাঁড়াতে পারে, 28.5 কিংবা 28.5 থেকে 28.7 পর্যন্ত স্টকটি একটা স্ট্রং সেল প্রেসার ফেস করবে। এই সেল প্রেসারটিকে অতিক্রম করে যদি এটি 29-এর উপর ভালোভাবে দাঁড়াতে পারে, এটি কিন্তু একটি প্যাটার্নের আন্ডারে চলে আসবে, এটাকে আমরা বলি ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, এবং এই প্যাটার্ন ব্রেকআউট দিলে স্টকটি আপ টু 34 থেকে 35 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এই স্টকটিকে আমরা এখন ওয়াচ লিস্টে রাখতে পারি, আর যারা অলরেডি এন্ট্রি নিয়েছেন আপনারাও এই স্টকটি এই জোনটি কেমন বিহেভ করে, 28.5 জোনে এসে কেমন প্রাইস অ্যাকশন করে সেটা আপনারা ওয়াচ করতে পারেন। আর এখানে যেটি স্ট্রং সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, স্টকটি এখানে 26.6 একটি সাপোর্ট আছে, আর তার নিচে 26 প্রাইস পয়েন্টেও কিন্তু ভালো একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। সো এই সপ্তাহটি এই স্টকটির জন্য একটি চ্যালেঞ্জিং ডে হবে। এটি যদি 29-এর উপর দাঁড়াতে পারে, একটা এগ্রেসিভ প্রাইস অ্যাকশন দেখবো, এবং এখান থেকে আবার একটা নতুন করে র্যালি করে আপ টু 35 থেকে 36 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আরেকটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এটি কিন্তু আজকে ভলিউম বৃদ্ধি পেয়েছে কিন্তু এখনো বিলো অ্যাভারেজ ভলিউমে ট্রেড হচ্ছে। সো এই ব্রেকআউটটি অবশ্যই অ্যাভারেজ ভলিউম থেকে বেশি ভলিউম নিয়ে কিন্তু ব্রেকআউট দিতে হবে। এখানে যে ভলিউম বারগুলো ক্রিয়েট করেছে, এই ধরনের একটা ভলিউম বার নিয়ে কিন্তু ব্রেকআউটটি দিতে হবে, আদারওয়াইজ এই জোনটিতে সাস্টেইন করবে না, এখান থেকে রিজেক্ট হয়ে যেতে পারে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ইয়াকিন পলিমার লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু ভালো একটা পজিশন নিয়েছে, আজকে আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা বেশি ভলিউমে ভালো একটা প্রাইস অ্যাকশন করেছে, এবং একটা ভালো আমরা পজিশন এখন দেখতে পাচ্ছি। এটি এখানে একটি প্যাটার্নও ব্রেকআউট করেছে। ইউজুয়ালি এ ধরনের প্যাটার্নকে আমরা ফ্ল্যাগ প্যাটার্ন বলে থাকি। এই প্যাটার্নটিকে ব্রেকআউট করে এখানে একটা রেসিস্টেন্স ফেস করছে পিভট পয়েন্টের রেসিস্টেন্সটি প্রাইস পয়েন্ট লেভেল 26.5 এ অবস্থান করছে। সো এই রেসিস্টেন্সটিকে যদি ব্রেকআউট দিতে পারে, এই স্টকটি কিন্তু একটা ট্রিমেন্ডাস প্রাইস অ্যাকশন হতে পারে, এবং আপ টু 29 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। সো স্টকটি ডে চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে, এটি একটি ভালো দিক। এখন পিভটের উপর যদি ঘুরে দাঁড়াতে পারে স্টকটি, আমরা কালকে ভালো একটা প্রাইস অ্যাকশন দেখতে পাবো। আর স্টকটির ক্ষেত্রে এখন সাপোর্ট হচ্ছে 26.3, এবং এর নিচের যে সাপোর্টটি সেটি হচ্ছে 25.9। এখানে আরো একটি বিষয় আমাদেরকে দেখতে হবে, এই স্টকটিও কিন্তু 27.6 এর উপরে যদি যায়, এই স্টকটি কিন্তু ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্নের আন্ডারে চলে আসবে, এবং সেক্ষেত্রে কিন্তু 33 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো আমাদেরকে এই জোনটিতে একটু কেয়ারফুল থাকতে হবে। 27.5 এই জোনটি যদি অতিক্রম করতে পারে, এই স্টকটি কিন্তু একটা প্যাটার্নের আন্ডারে চলে আসবে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা হিউজ মুভমেন্ট আশা করা যায়। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু সিগনিফিকেন্ট একটা কারেকশন হয়েছে, এটি 60% এর কারেকশন সাইকেল কমপ্লিট করেছে ফিবোনাচি চার্টে। আর এখান থেকে কিন্তু এই স্টকটি এখন একটা রিভার্সাল সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি, একটি বুলিশ এনগালফিং, এবং এই জোনটিতে এসে একটু রেসিস্টেন্স ফেস করছে 62.7, এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেসিস্টেন্স, এবং ফিবোনাচি পয়েন্টও আমরা দেখতে পাচ্ছি 61.8 একটি রেসিস্টেন্স। সো এই রেসিস্টেন্সটিকে যদি ব্রেকআউট করতে পারে, এই স্টকটি আসলে আপ টু 65 পর্যন্ত একটু পেইন দিতে পারে, একটু বেশি এই জোনগুলোতে ফ্লাকচুয়েট করতে পারে। এখানে পরপর কয়েকটি রেসিস্টেন্স, 65 এর উপর এটি ঘুরে দাঁড়ালে কিন্তু একটা এগ্রেসিভ প্রাইস অ্যাকশন আসবে, এবং এটি হয়তো গ্র্যাজুয়ালি তার যে রিসেন্ট প্রিভিয়াস হাই সেটিকে চেস করবে, এবং চেস করে একটা নিউ হাই ক্রিয়েট করার সম্ভাবনা অনেক বেশি। তবে বর্তমান মার্কেট বিবেচনায় ইন্স্যুরেন্স সেক্টর আর কয়েকটি দিন সাইডওয়ে করতে পারে, এবং সেক্ষেত্রে কিছুটা সময় নেওয়ার সম্ভাবনা আছে। তবে এন্ট্রি নেওয়ার জন্য এই স্টকটি এখন একটা সুইটেবল পয়েন্টে আছে, এই জোনটি আসলে খুবই ভালো একটা এন্ট্রি পয়েন্ট।
60% এই যে সাইকেলটি আশেপাশে। আর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যাজুয়ালি ভলিউম বৃদ্ধি পাচ্ছে প্রাইস অ্যাকশনের সাথে, এটা একটা ভালো দিক। যদিও এখনো অ্যাভারেজ ভলিউমের নিচেই ট্রেড হচ্ছে, আমাদেরকে এটাও বুঝতে হবে যে বর্তমানে স্টকটি কিন্তু সিগনিফিক্যান্ট কারেকশন হয়েছে এবং এখানে কিন্তু সেলার যারা ছিল তারা কিন্তু সেল প্রেশার অনেকটা চলে গেছে। সো এই জোনতে আমরা দেখতে পাচ্ছি সেল প্রেশার খুবই কম। সো এখন বায়ার অর্থাৎ বুল কিন্তু এখন পজিশন নিচ্ছে। সো কয়েকটি দিন হয়তো সাইডওয়ে করতে পারে, সাইডওয়ে করার পর এই স্টকটি আমরা যেটা ধারণা করছি ভালো একটা প্রাইস অ্যাকশন আবারও করবে এবং নতুন করে আবার একটা র্যালির দিকে এগিয়ে যাবে এবং একটা হায়ার হাই ক্রিয়েট করবে। এই যে রিসেন্ট হাই সেটিকে ব্রেক করে একটা নতুন হায়ার হাই ক্রিয়েট করার সম্ভাবনা বেশি। সো আপাতত স্টকটির স্ট্রং সাপোর্ট হচ্ছে 57 এবং এই জোনের আশেপাশে এন্ট্রি দেওয়াটা হচ্ছে একটা সুইটেবল এন্ট্রি হতে পারে এবং একটা গুড এন্ট্রি হতে পারে। আর স্টকটি আপাতত টার্গেট হতে পারে 72 থেকে 75, সেল টার্গেট হতে পারে স্টকটির ক্ষেত্রে। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।